আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার ট্যুর গাইডের এক্সপিরিয়েন্স। গত রোজার মাসে আমি একজন ট্যুরিস্টকে হোস্ট করেছিলাম এবং আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম তার হোটেল থেকে রিসিভ করে আমরা বেসিক্যালি চলে গিয়েছিলাম পুরান ঢাকায়। এই ট্যুরটা আসলে ছিল যে পুরান ঢাকা এক্সপ্লোর করা এবং ট্রেডিশনাল ঢাকাকে দেখানো আর কি। সো আমরা শুরু করেছিলাম শাঁখারী বাজার থেকে। এই ট্যুরিস্টটা ছিল আমার একজন রুশো অস্ট্রেলিয়ান ট্যুরিস্ট এবং সে প্রায় 2 দিনের জন্য বাংলাদেশে এসেছিল এবং প্রথম দিন আমি তাকে পুরান ঢাকা ঘুরিয়ে দেখিয়েছিলাম। যদিও আমি এর আগেও অনেক ট্যুরিস্ট হোস্ট করেছি কিন্তু কখনো সেভাবে ভিডিও বানানো হয়নি। সো ভাবলাম কেননা এই ট্যুরে একটা ভিডিও বানিয়ে ফেলা যাক। সো পুরান ঢাকার শাঁখারী বাজার ঘুরে আমরা সেখান থেকে চলে যাই আহসান মঞ্জিলে এবং আহসান মঞ্জিলে যেয়ে আমি তাকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এই ট্যুরিস্টের সাথে কথা বলে জানতে পারলাম যে তার কাছে আমাদের দেশের কালচার এবং কেওটিক ঢাকাটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সেইগুলো সব ঘুরে ঘুরে দেখছিল এবং আশ্চর্য হচ্ছিল। তারপর আমরা একটা বোট নিয়ে চলে যাই আমাদের শিপইয়ার্ডে বুড়িগঙ্গা দেখতে দেখতে এবং বুড়িগঙ্গা এসে সুন্দর করে ক্লিপ নিচ্ছিল এবং সে খুব এনজয় করছিল। তারপর আমরা চলে গেলাম শিপইয়ার্ডে নেমে সে ওখানকার লোকজনের সাথে কিছু কথাবার্তা বলছিল। তারপর আমরা চলে যাই আর্মেনিয়ান চার্চে। সাধারণত আমাদের এই ট্যুরে আমরা একটা মসজিদ, একটা চার্চ এবং একটা মন্দির কভার করি। সো তারপর আমরা চলে গিয়েছিলাম লালবাগে যেয়ে তার কাছে খুবই ভালো লেগেছিল, কারণ হচ্ছে লালবাগটা আমাদের খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। সে সেখানে নিজেও কিছু ক্লিপ নিচ্ছিল এবং ঘুরে দেখছিল পুরোটা জায়গা। এবং আমি প্রত্যেকবারই খেয়াল করেছি প্রত্যেকটা ট্যুরিস্টই আমাদের লালবাগের এই বড় গার্ডেনটা দেখে খুবই পছন্দ করে। তারপর যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, ঢাকেশ্বরী মন্দির বন্ধ ছিল, তারপর আমরা কার্জন হলে চলে যাই এবং যেহেতু বইমেলা চলছিল তাকে আমি একটু বইমেলাও নিয়ে গিয়েছিলাম। বইমেলায় তাকে একজন হাতে শহীদ মিনার রেখে দিচ্ছিল। তারপর এই ব্লগের আর তেমন কোনো এন্ডিং নেওয়া হয়নি, আমরা শেষ করেছিলাম আমাদের জার্নিটা শাহবাগ ফ্লাওয়ার মার্কেট দিয়ে। এই ছিল আমার আজকের ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।